শেখ হাসিনা সরকারের আমলে এমপি ছিলেন সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে এসে খেলতে দেখা যায়নি সাকিবকে, আর অনেকটাই লোকচক্ষুর আড়ালে আছেন মাশরাফি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তাদের নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সাকিব মাশরাফিকে নিয়ে কি বলছে নবনির্বাচিত সংসদ সদস্যরা, বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে নতুন সরকার, আর এরই মধ্যে ক্রীড়া সংশ্লিষ্টদের টেবিলের আলোচনায় উঠে এসেছে সাকিব মাশরাফি ইস্যু। বিএনপি সরকারের নির্বাচিত একাধিক সংসদ সদস্য আস্থা রাখছেন মাশরাফি সাকিবের ওপর। দেশের দুইজন সংসদ সদস্য মনে করছেন মাশরাফি সাকিব দেশের জন্য সম্পদ। কথা বলেছেন নানা ইস্যু নিয়েও। তাদের আলোচনা ইঙ্গিত দেয় দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান, আর মাশরাফি আবার ফিরতে পারেন ক্রিকেট আঙ্গিনায়। বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন এবং আলী আসগর লবি দুইজনাই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য। সাকিব মাশরাফি ইস্যুতে বিভিন্ন গণমাধ্যমে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এই দুই ক্রিকেটার যে গণহত্যায় জড়িত এটি তারা বিশ্বাস করেন না। তারা মনে করেন মাশরাফি এবং সাকিব দুজনই দেশের সম্পদ। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি মনে করেন দেশের স্বার্থে সাকিব মাশরাফিকে ফেরাতে পারে বিএনপি, আর ব্রাদার্সের সভাপতি ইশরাক হোসেন বিশ্বাস করেন না সাকিব হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। তিনি বলেন মাশরাফি সাকিব দেশের সম্পদ, তাদের বিরুদ্ধে মামলা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সাম্প্রতিক সময়ে সাকিব ইস্যুতে সরব খোদ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছিলেন সাকিব ফিরবেন। গুঞ্জন রয়েছে ফেব্রুয়ারিতেই দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। তবে সবকিছু নির্ভর করছে সাকিবের মামলার কি অবস্থা রয়েছে তার ওপর। সাকিব আগেও বলেছিলেন তিনি খেলে নিরাপদে দেশ ছাড়তে চান, তাকে সেই গ্যারান্টি দিতে পারেনি বিসিবি। ফলে সেবার মাঝপথে এসেও দুবাই হতে ফিরে গিয়েছিলেন সাকিব। নিরাপত্তা ইস্যুতে সাকিব দেশে ফিরতে পারেননি। তবে কিছুদিন আগে ক্রিকেট বোর্ডের ৮ ঘন্টার সভা শেষে বিসিবি সাকিবের কথা জানিয়েছিল। বিসিবি থেকে বলা হয়েছিল সাকিব খেলতে চান। যদি সাকিব ফেরেন তাহলে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবেন তিনি। ২০২৪ সালে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এই বছর মার্চে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিব ইস্যুতে ইতিবাচক কথা বলেছিলেন। এখন নির্বাচনের পর বিএনপি সরকারের মধ্যে সাকিব এবং মাশরাফি ইস্যু নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে তাতে দুই ক্রিকেটারের জন্য খুলে যেতে পারে বন্ধ দুয়ার। রিসাম সাহাব, এটিএন নিউজ।